অনেক দিন পর সকালে আমার ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি না প্রায় সময় চিকুর পাপার টিফিনে এই ফ্রাইড রাইসটা বানিয়ে দিই। আর এটা কিন্তু যেমনি হেলদি, আমার মনে হয় ওই রুটি, চাউমিন, পাস্তা খাওয়ার থেকে এইরকম একটা খাবার বানিয়ে দিলে তারা তৃপ্তি ভরে খাবে। এবং এটা কিন্তু বানাতেও বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায়। আমার যেহেতু চপার রয়েছে, তার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু, মানে তুমি যা যা সবজি দিতে চাও সেগুলো চপিং করে নিয়ে সামান্য ঘি কিংবা বাটার দিয়ে ভালো করে ফ্রাই করে নেবে। তারপর নামানোর আগে উপর থেকে সামান্য নুন, চিনি, ব্ল্যাক পেপার, একটু ম্যাগি মশলা, যেটা আর কি চাট মশলা মতন, তো সেটাও দিতে পারো। তাহলে দেখবে অনেক সুন্দর একটা টেস্ট আসে। এটার মধ্যে তোমরা চাইলে সয়াবিনও দিতে পারো, কিংবা চিকেনের টুকরো থাকলে কিংবা চিংড়ি মাছ থাকলে সেটাও কিন্তু হালকা ফ্রাই করে দিতে পারো, সেটাও খেতে ভালো লাগে। মোটামুটি বাড়িতে যখন যেমন থাকে আমি সেইভাবেই কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইসটা বানিয়ে থাকি। এর সঙ্গে শুধুমাত্র একটু সেজওয়ান চাটনি দিয়ে দিই, বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ওদিকে চিকুর পাপার টিফিন বক্স আমি রেডি করে দিয়েছি লাঞ্চের জন্য। আর এদিকে এই চপারটার মধ্যে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলোকে একদম মিহি চপিং করে নিয়েছি। দেখতে পাচ্ছ, এটা দিয়ে চিকুর একটা টিফিন বানাবো, ভীষণ টেস্টি এবং হেলদি। আমি প্রথমবার ট্রাই করেছি, এত সুন্দর খেতে হয়েছে না। বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম একটা খাবার থাকলে তারা কিন্তু পুরো টিফিন বক্স ফাঁকা করে নিয়েই আসবে। তো সবজিগুলোকে একদম ছোট ছোট মিহি চপিং করে নেওয়ার পরে সামান্য নুন দিয়েছিলাম, আর এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। আর বাড়িতে যেহেতু ওটস আছে সেই জন্য ওটস দিয়ে দিলাম। ওটস দিয়ে আমি বিভিন্ন আগে ওটসের রুটি করতাম, কিংবা ওটস এরকম সবজি দিয়েও বানাতাম। তবে এটা অন্যরকমভাবে, যেরকম প্যানকেকগুলো যেরকম ছোট ছোট রাউন্ড শেপে হয়, ঠিক সেই শেপেই বানাবো, যাতে বাচ্চাদের খেতে আরও ভালো লাগে। আর আমি এর মধ্যে ওটসটা দিয়ে কিন্তু মোটামুটি 5-10 মিনিট মতো রেখেছিলাম। আর বাড়িতেই যেহেতু ওটস রয়েছে সেই জন্য আমি ওটসটা দিয়েই বানাচ্ছি। আর আগে না মনে হতো সকালবেলা উঠে যে কী খাবো, হেলদি খাবার কী খাওয়া যায়। তারপর থেকে ওটসটা আনার পর থেকে কোনো রকম প্রবলেমই হয় না। সামান্য দুধ দিয়ে ভিজিয়ে দিই, মাঝে মধ্যে এমনও হয় দুধ না থাকলে সামান্য জল দিয়ে ভিজিয়ে তার মধ্যে ওই একটু কলা, আপেল ভালো করে মিক্সড করে নিই, সেটাও কিন্তু শরীরের জন্য খাওয়া ভীষণ ভালো। তো আজকে যখন ওটসটা রয়েছে তাহলে ওটসটা দিয়েই বানিয়ে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ, সবজিগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর ওটসটাও নরম হয়ে এসেছিলো। তারপর আমি একটা তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নেবো। এত সুন্দর গোল গোল শেপে হয়েছিল, দেখতে যেমনি ভালো লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে চিকুর জন্য যখন টিফিনে বানাচ্ছিলাম স্কুলে যাওয়ার সময়, সে তো টেস্ট করে গেছিলো। আর এটা কিন্তু কড়াইয়ের মধ্যে একদমই লাগবে না, তার কারণ এটার মধ্যে যেহেতু ডিম দেওয়া রয়েছে সেই কারণে আর কি। আমার আগের দিনের ভিডিওতে গাড়াই ফ্যামিলি ভ্লগ আইডি থেকে এক বন্ধু লিখেছো, আচ্ছা দিদিভাই প্রতিদিন কি লং ভিডিও ছাড়বো, আর শর্ট ভিডিও কখন ছাড়বো, আর দিনে কয়টা ছাড়বো একটু বলো প্লিজ। তোমার চ্যানেলের নাম যেহেতু ভ্লগ, কিন্তু তুমি ভিডিওতে দেখাচ্ছ রান্না, এরকমটা করলে হবে না। তোমার চ্যানেলের নাম অনুযায়ী তোমার ভিডিও সেরকমই হওয়া উচিত, তাই না? তো যদি তোমার এটা ভ্লগের চ্যানেলের ক্ষেত্রে হয় তাহলে বলবো প্রত্যেক দিন ভ্লগ দাও তো ভীষণ ভালো, তবে প্রত্যেক দিন না পারলে একদিন পর পর দাও। আর মানে শুরুর দিকে আমার মনে হয় ভ্লগ চ্যানেলেতে না শর্টস ভিডিও দেওয়া উচিত নয়, কেননা শুধুমাত্র লং ভিডিও হওয়া উচিত। তারপরে ধরো অনেক বছর হয়ে গেল, 1-2 বছর, তখন তুমি শর্টস একটা দুটো দিতেই পারো। হয়তো তুমি বড় ভিডিও দিতে পারলে না কোনো কারণে, তারপর তুমি একটা করে শর্ট ভিডিও দেওয়াই যায়, যেমনটা আমি এখন করছি। সকালে টিফিন বানানো কমপ্লিট, আর এখন চলে এসেছে আমার বেডরুমে বিছানাটাকে পরিষ্কার করে নেব। তার আগে চুলটা অগোছালো হয়েছিল, মানে রাত্রিবেলা যেহেতু চুল বেঁধে রাখি, তো সকালে তাড়াহুড়োর সময় নিজের দিকে তাকানোর সময় পাই না। দেখোই তো, সকালে চিকুর পাপার জন্য একরকম খাবার, চিকুর জন্য একরকম খাবার, ওরা স্কুলে যাবে বা একজন অফিস যাবে, হাতে হাতে সমস্ত কিছু দেওয়া, তখন আর একটুও টাইম পাই না। তো তারপর ওদের খাবারটা রেডি হয়ে যাওয়ার পরে, ওরা বেরিয়ে যাওয়ার পরে নিশ্চিন্তে আমি আমার মতন কাজকর্ম করতে থাকি। আর ওদিকে দুধ আর ওটসটা ভিজিয়ে রেখেছি, তার আগে ভাবলাম খানিকটা ওই যে সকালে যা খাবার বানিয়েছিলাম থেকে গেছে, তো সেটা এখন খেয়ে এখন এই যে বিছানাটা ঠিক করছি। তারপরে স্নান করব, পুজো করব, অনেক কাজই আছে। এদিকে দেখতে পাচ্ছ বিছানাটা টান করে পরিষ্কার করে নিয়েছি। আর বাড়িতে বাচ্চা থাকলে দেখবে এরকম বিছানা মানে খুব একটা বেশি পরিষ্কার থাকে না বেশিক্ষণের জন্য, আবারও অগোছালো হয়ে যাবে।
যাবে, তো এখন যেহেতু চিকু নেই সেই জন্য সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সে এসে আবারও যখন বালিশ টালিশগুলো ওলটপালট করে দেয় আবারও আমাকে ঠিকঠাক করতে হয়। আর এই যে টুলটা দেখতে পাচ্ছ, এখানে এক্সট্রা বালিশ, কাঁথা কিংবা যে কুশানগুলো আমি বেডরুমটাকে একটু ডেকোরেশনের জন্য রাখি যাতে দেখতে ভালো লাগে, সেগুলো আর কি এক্সট্রাটা এখানটাতে রেখে দিই। এদিকে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানালাগুলো খুলে দিয়েছি, এত বৃষ্টির ঝাঁট আসছে ভাবছি যে না আর খোলা রাখা যাবে না, বন্ধ করে দিতে হবে। ওই যে দেখতে পাচ্ছ, এই যে বৃষ্টি শুরু হলো সকাল থেকে, সবেই ফার্স্ট বৃষ্টি, এরপরে টিপটিপানি হতেই থাকবে, থামবে হবে, এরকমই চলতে থাকবে। তো চলো কাজগুলো করে নিই। মাঝে মধ্যে এত বৃষ্টির ঝাঁট আসছে তখন মনে হচ্ছে জানালাগুলো বন্ধ করে দিই, তবে যখন মাঝে মধ্যে এত সুন্দর হাওয়া আসে, জানালার পর্দাগুলো উঠছে দেখো, তখন আর বন্ধ করে রাখতে ইচ্ছা হয় না, এই একটা দোটানার মধ্যে মানে পড়ে যাই বলতে পারো। তাও ওই যে খুব একটা কিন্তু প্রয়োজন ছাড়া বন্ধ রাখি না। আমার না ঘরের দরজা জানালা সবসময় খোলা রাখতে বেশি ভালো লাগে, ঘরটা যেন আলো আলো হয়ে থাকে। এই ঘরটাতে না লাইট না জ্বাললেও কিন্তু মোটামুটি ঘরটা অনেকটাই আলো হয়ে থাকে। সকালে যে টিফিন বানিয়েছি, রান্নাঘরটার অবস্থা ঠিক দেখতে এরকম হয়ে রয়েছে। এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো লাগবে না সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি, আর বাদবাকিটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, তা না হলে খুব অসুবিধা হয়ে যায়। এখন আমি এদিকে রান্না করছি আর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে দেখো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, ওই যে দেখো ওই জানালাতে পাখিগুলো কি সুন্দর বসে আছে দেখো, 7-8টা মতন পাখি, ওরা ওখানটায় আর কি বৃষ্টি হচ্ছে বলে যাতে বৃষ্টির জল গায়ে না পড়ে ওখানে বসে আছে। প্রত্যেকটা কিন্তু ওই শালিক পাখি কয়েকটা রয়েছে, কয়েকটা ঘুঘু পাখিও রয়েছে, দেখো কি সুন্দর বসে আছে, এত ভালো লাগছিল দেখতে। আর এদিকে আমার এখন রান্না চলছে, তো এদিকে মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, এবার স্নান করতে ঢুকবো। তো চলো তারপর চিকুকে আনতে যাব, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে হচ্ছে এখন রান্না, এবার আমি মোটামুটি ঝোলটা ফুটছে, এই ফাঁকে আমি ঝটপট স্নানটা করে আসবো, শ্যাম্পুও করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর রিয়া আমাকে বলেছো, হাই দিদি ভাই, আমি রিয়া, তুমি কেমন আছো? থ্যাংক ইউ রিয়া কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো জানিও। আর সুস্মিতা আমাকে বলেছো, আমি সুস্মিতা, সবুজ চুড়ি পরা নিয়ে আমি যে কোশ্চেনটা তোমাকে করেছিলাম তার অ্যান্সারটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দিদিভাই, তোমাকে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তোমার ভিডিও অনেক ভালো লাগে, খুব ভালো থেকো, ভিডিওতে আমার নাম নিও প্লিজ। এই যে সুস্মিতা, তোমার নামটা বলে দিলাম। আর তোমাদের কমেন্ট পেয়েও আমিও অনেক খুশি হই গো, আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার, তবে না মাঝে মধ্যে হয়তো একটা ভিডিওতে সবার কমেন্ট নিয়ে উঠতে পারি না, তবে আমি 100% চেষ্টা করি। স্নানের সময় যেহেতু আমি ফেস ওয়াশ ব্যবহার করি, মামা আর্থের ফেস ওয়াশটা, আর তারপরে এসে আমি রোজ টোনারটা দিয়ে দিই, তারপরে সানস্ক্রিন ব্যবহার করি ডক্টর রাসেলের AM to PM সানস্ক্রিন, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে সেই জন্য বলে দিলাম। আর ময়শ্চারাইজার যেটা পন্ডসের জেল বেসের যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটাও ইউজ করছি। আর তারপরে একটু টিপ, সিঁদুর, একটু কাজল পরে নিচ্ছি, যেহেতু চিকুকে আনতে যাব সেই কারণে। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্য এখন চুলে একটু সিল্কিন সাইনটা দিয়ে দেবো, দিয়ে ঝটপট বেরিয়ে যাব চিকুকে আনতে। আর বার হওয়ার সময় প্রত্যেক দিনের এই একই অবস্থা ফেস করতে হয়। এই যে বার হব, বৃষ্টি শুরু হয়েছে, একটু ওয়েট করে যাই, দেখি বৃষ্টিটা কখন থামে তারপরেই বার হব। দাঁড়িয়ে আছি সিঁড়ি পথে, এখন আবার জোরে আসছে, একটু বাড়ছে একটু কমছে, এইরকমই হচ্ছে আর কি। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পর। চিকুকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম, আর সারাক্ষণ তো ঝিরিঝিরি বৃষ্টি হতেই থাকে, সেই জন্য ওকে রেনকোট পরিয়ে আনা বা গাড়ি করে আনা একটা অনেকেই থাকে, সেই জন্য আমি আর ফোনটা বার করিনি। বাড়িতে এসে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর একটু পরে ওকে ঘুম পাড়াবো, তার আগে বিছানাতে একটু লাফালাফি করেছে, তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই আর বালিশগুলোকে জায়গায় রেখে দিই। আর মঞ্জুশ্রী দিদিভাই লিখেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, এখন সবার শরীর খারাপ করছে, আর আমাকে প্লিজ দিদি বলো না, আমরা সেম এজের হব। প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাকে, আর ঠিক আছে পরের বার থেকে তোমার নাম ধরেই বলবো, তবে যেহেতু তোমরা কমেন্ট করো তো বুঝতে পারি না কে বড় হবে এবং কে ছোট হবে, যাই হোক এই যে তুমি বলে দিলে নেক্সট বার থেকে তোমার নাম ধরেই বলবো। আর অর্পিতা আমাকে বলেছো, তোমার মুখটা একদম ক্লিন, আমার শুধু ব্রণ হয়, ভালো থেকো।
কি জানো তো অর্পিতা, ব্রণ জিনিসটা খুবই খারাপ। মুখে তো একটা মানে স্পট পড়ে যায়, আবার ব্রণ হলেও দেখতে খারাপ লাগে। তোমার বোধহয় অয়েলি স্কিন, তাই তো? তুমি মোটামুটি অয়েলি স্কিনের জন্য একটা ভালো ফেস ওয়াশ ইউজ করো, এবং অ্যাকনি জেল একটা পাওয়া যায় ব্রণর জন্য, সেটাও ইউজ করতে পারো। আশা করছি ব্রণগুলো সেরে যাবে। একটু ভিতর থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করো, মানে অয়েল জাতীয় খাবারগুলো একটু বেঁচে খুঁটে চলতে হয়, তাহলে না ব্রণ কিন্তু কমে যায়। আমার একটা বান্ধবী ছিল, তার সারা মুখে অনেক ব্রণ ছিল, তবে এখন না তার একটাও ব্রণ নেই। আর উল্টে তার স্কিনটা অনেকটাই ভালো হয়ে গেছে। সে যেহেতু ডক্টর দেখিয়েছে, স্কিনের ডক্টর, মানে এই কি একটু স্কিনের ডক্টর দেখানো কস্টলি হয়ে যায়, অনেক মানে দামি প্রোডাক্ট ইউজ করতে হয়, তবে এই কি তোমার স্কিনটা না অনেকটা কিন্তু ভালো হয়ে যায়, এই আর কি। আর তৃষা আমাকে বলেছো, দিদি ভাই তোমার রান্নাগুলো খুব সুন্দর দেখতে, নিজের খেয়াল রাখবে আর চিকু সোনার খেয়াল রাখবে। চিকু সোনার শরীরটা ঠিক হয়েছে এখন, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ তৃষা এত সুন্দর কমেন্ট করার জন্য, আর রান্নাগুলো ভালো বলার জন্য থ্যাংক ইউ তোমাকে। আর চিকু আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। মাঝে মধ্যে তো আমি নিজে অসুস্থ হয়ে পড়ি, মাথা যন্ত্রণা, কালকে তো রীতিমতন জ্বর চলে এসেছিলো, যার জন্য কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি, তোমরা তো দেখেছোই। বেডরুমটা ক্লিন করে এখন এই ঘরে চলে এসেছে, এই ঘরটাও ক্লিন করে নেব, কেননা এই কাজগুলো এখন না সারলে তো বিকেলে দেখবে ঘুম থেকে উঠতে উঠতে ওই 6:30 বা 7টার মতন বেজে যায়, তখন না এগুলো আর করতে পারি না। সেই জন্য ভাবলাম যে না, কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর আমি একটু রেস্ট করতে যাব। তো মোটামুটি ওই দিকের ঘরটা গুছিয়ে নিয়েছি, এখন চলে এসেছি ডাইনিংয়ে, কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকেও গুছিয়ে নেব। আজকে যদিও বেশিক্ষণ ঘুমাতে পারিনি, ওই আধ ঘন্টা মতন শুয়েছিলাম, তবে সারাদিনে না ননস্টপ তো কাজকর্ম চলতেই থাকে, তবেই আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা রেস্ট না নিলে সন্ধ্যের পর থেকে আমার শরীর আর চলে না। আর ঐন্দ্রিলা দিদিভাই বলেছো, খুব ভালো লাগলো তোমার গোছানো কাজ দেখে, ভালো লাগে, কাজের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো আর ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই। আমি না চেষ্টা করি নিজেকে ভালো রাখার, তবে ওই যে একটা ম্যানিয়া হয়ে গেছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যতক্ষণ না সমস্ত কাজকর্ম কমপ্লিট করে শুতে পাচ্ছি, ততক্ষণ আমি শান্তিতে ঘুমোতে পারবো না, এরকম একটা হয়ে গেছে। আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। অনেকদিন হলো তোমাদের নাম সেভাবে বলা হয়ে ওঠে না। প্রথমেই কমেন্ট করেছে সুলতানা আইডি থেকে দিদিভাই, রিয়া জানা, আমাদের রান্নাঘর, গড়াই ফ্যামিলি ভ্লগ, সিম্পল রূপসা আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে, সুস্মিতা, মঞ্জুশ্রী, পিয়ালি, অর্পিতা, তৃষা পাল, ঐন্দ্রিলা দিদিভাই, রামিং ঘরোয়া রান্না, পায়েল দিদিভাই, আর কমেন্ট করেছে সিথি। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গো, এইভাবেই আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। তোমাদের মনে আছে ঘরে বসে আমরা মেয়েরা কিভাবে টাকা ইনকাম করতে পারি, সেটা তোমাদেরকে জানিয়েছিলাম, কয়েকটা টিপসও শেয়ার করেছিলাম। তো সেই টিপসটা শুনে সিথি আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে, যেটা পড়ে আমার মনটা মানে ভরে উঠেছে, যে না, তোমরা আমার কথা শুনে অন্তত সেটা তোমরা কাজে লাগিয়ে। সিথি আমাকে বলেছে, দিদি ভাই আমি তোমার কথা শুনে ঘরে বসে কিছু একটা করার চেষ্টা শুরু করেছি। তুমি একদিন বলেছিলে না একটা কাকিমা ঘি বানানোর কথা, মানে একটা কাকিমা বাড়িতে ঘি বানাতো, সে কীভাবে ইনকাম করতো আর কি ঘরে বসে, সেটা বলেছিলাম। তো সিথি তারপরে বলছে যে তারপর আমার মনে পড়লো যে আমাদের বাড়িতে মহিষের দুধ আনে রোজ 2 কিলো, তাতে অনেকটা সর হয়, যেটা জমিয়ে আমি মাসে অন্তত প্রায় 2 কিলো মতো ঘি বের করতে পারি, এবং সেটা বিক্রি করে আমার 1600 কিংবা 1800 টাকা মতন ইনকাম হয়। অন্তত আমার হাত খরচটা হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ। তো সিথি, তোমার কমেন্টটা পড়ে সত্যি মনটা ভরে গেল, আর তুমি যে ঘরেতে বসে হলেও কিছু অন্তত টাকা ইনকাম করছো, এটা শুনেও ভালো লাগলো। একটা মেয়ের কাছে না প্রথম যখন সে নিজে রোজগার করে, সেই টাকাটা 100 টাকা হোক কিংবা 1000 টাকা হোক, তার মূল্য অনেকটাই। এই যে তুমি যে চেষ্টা করেছো বলেই তো পারছো, তাই না? আরও এগিয়ে যাও, তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। পারলে আরও কিছু চেষ্টা করো, সেলাই মেশিন কেনো বা হাতের কোনো কাজ করো, সেগুলোও করতে থাকো। শুধু মোটামুটি নিজে একটু সেলফ ডিপেন্ড হও, তাহলে দেখবে মনে একটা আলাদাই শান্তি পাবে। কেননা সারা জীবন তো সংসারে কাজকর্ম করে যেতেই হবে, তাই না? সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও যদি আমরা কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে মন্দ হয় না, তাই না?
আর এইদিকে কত জামা কাপড় ছিল সেগুলো সমস্তটা ভাঁজ করে নিয়েছি, নিয়ে এখন জায়গায় রেখে দিচ্ছি। জামা কাপড়গুলো অগোছালো হয়ে থাকলে দরকারের সময় কিচ্ছুটি খুঁজে পাওয়া যায় না, একটা খুঁজতে গিয়ে আরেকটা অগোছালো হয়ে যায়। কিন্তু জায়গায় গোছানো থাকলে অনেকটা সুবিধা হয়, প্রয়োজন মতো কিন্তু পেয়েও যাই। তারপরে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। আসলে ঘরের কাজকর্ম না আমার করতে ভীষণ ভালো লাগে, আমি কখনো ক্লান্তিবোধ হয় না সত্যি কথা বলতে। এখানে সারাদিন আমি একা নিজের মতন গান শুনতে থাকি, কাজ করতে থাকি, বাইরে কে কী বলছে না বলছে ওই সব দিকে কান নেই। সত্যি কথা বলতে অনেক ভালো রয়েছি। মানে আগে আমি অনেকবার এরকম ফেস করেছি, এক একটা বাড়িওয়ালা এমন হতো, ওই যে ঠেস মেরে মেরে শোনানো বা আরও অনেক কিছু ফেস করতাম, চিল্লামিল্লি করতো, মানে তারা নিজেদের মধ্যে চিৎকার করে করে এমন কথা বলতো। তো সেগুলো যখন ফেস করতাম না, মানে মনের মধ্যে যতই গান শুনি কাজ করি না কেন একটা খুব মনটা খারাপ হয়ে যেত। তবে বিশ্বাস করো এখানে আসার পর থেকে সেই সমস্ত একদমই ফেস করতে হয় না, বেঁচে গেছি বলতে পারো। মানে আর আমার সবসময় এটা মনে হয় যে আমি যখন পয়সা দিয়ে থাকবো, মাস গেলে এত হাজার টাকা যখন গুনতে হচ্ছে, সেখানে আমি একটু ভালোভাবে থাকবো, যাতে আমার মানসিক শান্তিটা বজায় থাকে। ওই রকমভাবে থাকার কোনো মানেই হয় না, তাই না? আরও একটা কথা কি জানো তো, যারা রেন্টে থাকে তারা কখনো স্বইচ্ছায় রেন্টে থাকে না, তাদের নিশ্চয়ই এমন কোনো সিচুয়েশান সেই জন্য তাদের রেন্টে থাকতে হয়। আর আমাদের যেহেতু কলকাতায় বাড়ি রয়েছে, আমরা যে সবসময় রেন্টে থাকবো তাও নয়। চিকুর পাপার অফিস যেহেতু এখানেই, সেই জন্য এখানেই থাকা, তবে ভবিষ্যতের প্ল্যানিং তো আলাদা রয়েছে, তাই না? তো এই রকম বলবো, যারা রেন্টে থাকে না, মানে বাড়ির মালিকগুলো না তাদেরকে খুব ছোটোভাবে দেখে, ছোটো চোখে দেখে আর কি, যে না এদের কোনো বাড়ি ঘরদোর নেই তাই হয়তো থাকে, কিন্তু এমনটা কখনোই না। আমি এমন অনেক মায়েদের সাথে কথা বলি, স্কুলে যখন যাই অনেকের সঙ্গে তো আলাপ পরিচয় হয়েছে, বেশিরভাগ কিন্তু সব জব সূত্রেই রেন্টে থাকে আর কি। আর এদিকে চিকু বাড়ি আসার পরে ওরা আমি পেন্সিল বক্সে দেখে নিচ্ছি পেন্সিল রাবার সব আছে নাকি। স্কুলে যাওয়ার পর থেকে কটা পেন্সিল রাবার যে হারিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এদিকে বইগুলো আমি মানে দেখে নিলাম, বইগুলোকে রেখে দিলাম, আর কালকে রুটিনে কী রয়েছে সেই বইটাও আমি এখন ঢুকিয়ে দিচ্ছি। কেননা এই রুটিন মাফিক বই গোছানো যেন সকালে একটা খুব তাড়াহুড়ো একটা হেডেকের কাজ হয়ে যায়, সেই জন্য আমি আগের দিন থেকেই ওই বইগুলোর ব্যাগের মধ্যে রেখে দিই। আর এদিকে টিফিন বক্স, জলের বোতল রান্নাঘরে রেখে দিলাম, ওইগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। আর টুকটাক যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো এখন এই যে শোকেসটার মধ্যেও রেখে দিচ্ছি। পায়েল দিদিভাই বলেছ লাইক করে দেখে নিলাম। আমিও জানো তো লোকের সঙ্গে অতিরিক্ত মিশে যাই, তারপর যখন বাস খাই তখন খুব আফসোস করি যে আমার এতটা বাড়াবাড়ি ঠিক হয়নি, তাই এখন অনেকটাই এড়িয়ে চলি। আর এখন কোনো কাজ না থাকলে তোমার পুরনো ভিডিওগুলো দেখি, তোমার ভিডিওগুলো পুরনো হয়ে গেলেও বারবার দেখতে ইচ্ছে করে। থ্যাংক ইউ পায়েল দিদিভাই। আর যেটা তুমি প্রথমেই বললে, আমিও এমন লোকের সঙ্গে খুব সহজেই মিশে যাই, তবে বারবার এতবার আঘাত পেয়েছি তো সেই জন্য কারোর সঙ্গে মিশতে গেলেও 10বার ভাবি। আর আমি সমস্ত কিছু, কথা থেকে শুরু করে ওদের সঙ্গে মেশা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি আমার লিমিটের মধ্যেই রাখি, যাতে পরবর্তীকালে আমাকে কষ্ট না পেতে হয়। একটা হয় না আঘাত পাওয়ার ব্যাপার থাকে, হয়তো কেউ কিছু বলল, তো সেই জায়গাটা আমি সবসময় কিন্তু মেনে চলি। যার জন্য এখন কে কথা বললো কে না বললো, কে কিভাবে তাকালো, আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। এইভাবে না চললে মানুষ তোমাকে কখনোই মূল্য দেবে না, জানো তো। আর সবথেকে বড় কথা, নিজেকে ভালোবাসো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, দেখবে বাকিরা সবাই তোমার সঙ্গে তখন মিশতে চাইবে। তো এদিকে কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো করে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন রেস্ট করেছিলাম। আবারও দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। চিকু তো দেখলেই যে ও ঘুমিয়ে পড়েছিল যখন আমি কাজবাজ করছিলাম। তো চিকু সন্ধেবেলা উঠে পড়েছে, ওকে 1 গ্লাস জল, দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আর এই সন্ধ্যের টাইমটাতে না ওকে ভারী খাবার সেরকম কিছু দিই না, মোটামুটি চিকুকে 9টা সাড়ে 9টার মধ্যে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আমার একটা পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে, তো এটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। না না না, দেখাতে হবে না তো। দেখাবো না? না। কেন দেখাবো না? কিচ্ছু দেখাবে না। ওখানে ওখানে যে মিমিগুলো আছে ওদেরকে তো দেখাতে হবে। না। কি হয়েছে? আমার শরীর খারাপ লাগছে। ওলি বাবালি কত বক করে, কি বাবা এইটুখানি পুচকুটা। হ্যাঁ কি? এই চুপ করো। এই ডক্টর রাসেলের জিনিসপত্রগুলো অনলাইন থেকে কিনলে প্রচুর দাম নেয়, অফলাইনে তাও কমে পাওয়া যায়। দেখো এইটুকুটা নাম কত নিয়েছে জানো? 104 টাকা নিয়েছে। ভাবলাম যে ছোটটা একটা ইউজ করে দেখি, ভালো হলে বড়টা নেব। গন্ধটা তো দারুণ।
এই নিয়ে আমার ময়শ্চারাইজার 3টে হয়ে গেল, সেটাফিল, পন্স, আর এটা হচ্ছে তোমার রয়েছে, এটা রয়েছে কোরিয়ান গ্লাস স্কিন এসেন্স। এটা তোমার একটা তোমার ফেস অ্যান্ড বডি ডার্ক স্পট অ্যান্ড ময়শ্চারাইজার। ভালো, আমি এটা ইউজ করে দেখি, যদি এটা রেজাল্ট ভালো হয় তোমাদেরকে অবশ্যই জানাবো। লাইক করো, সাবস্ক্রাইব। খুব সুন্দর কিন্তু। লাইক করো, সাবস্ক্রাইব। টাটা। পরে লাগাও এই কেলে। টাটা। চিকু তোমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলছে। এটা কি সুন্দর, মানে হাতের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেল। আমি জাস্ট এইটুখানি অ্যাপ্লাই করলাম। রাত্রিবেলা যখন স্কিন কেয়ার করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই যে ছোট্ট একটা জিনিস। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান করে নিয়েছি। আমার প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগে একটুখানি মানে গায়ে জল না ঢাললে না আমার ঠিকঠাক হয় না। তো আজকে যদিও ঠান্ডা ওয়েদার ছিল, তাও একটু হালকা করে স্নান মতন করে নিয়েছি। এখন এই যে চুলটাও বেঁধে নিচ্ছি, আর আমার ঘুমে চোখ দেখতে পাচ্ছ ঢুলুঢুলু হয়ে গেছে। চিকু বিছানায় উঠে গেছে, ওর পাপাও সবাই শুয়ে পড়েছে। এবার আমি ঝটপট চুলটা বেঁধে নেব। আর যে নাইট ক্রিমটা আজকে এসেছে, নাইট ক্রিমটা না সরি, যে ময়শ্চারাইজারটা এসেছে সেটা আজকে নাইটে অ্যাপ্লাই করব। তখন সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওটা আর কি। তো চল ঝটপট চুলটা বেঁধে নিই। কালকে সকালে চিকু স্কুল আছে, টিফিন বানাবো সকালে, মানে কালকে সকালে আর ভাত টাত কিছু রান্না করব না, টিফিন কিছু একটা বানাবো। কেননা অনেকটা আটা জমে গেছে, আর আটা না বেশি দিন থাকলে পোকা লেগে যায়। সেই জন্য ভাবছি সকালে কালকে কিছু একটা টিফিন বানাবো, আর বেলার দিকে আমি রান্না করবো। এইদিকে দেখো আমার চুল কত বড় হয়ে গেছে, শুধু লেয়ার কাটটা রয়েছে বলে নিচের দিকে পুরো সরু লেগেছে। এই যে দেখো, লম্বা চুল ভালো লাগে। আর এই যে এই ছোট্ট ক্রিমটা দেখি, এটা মেখে গন্ধটা এত সুন্দর, খেয়ে নিতে ইচ্ছা করবে। সন্তোষ মণ্ডল আইডি থেকে বন্ধু লিখেছো, সন্ধ্যেবেলা খাবার করতে করতে তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো। যতদূর বুঝলাম খুব সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম তেল চিটচিটে ভাব নেই। যে ফ্যানটা খুব ময়শ্চারাইজারগুলো খুব চিটচিট করে না। দেবনাথ ঘোষ আইডি থেকে এক বনু লিখেছো, খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা দিদি ভাই, আমি তোমার বন্ধু হলাম, আমাকে সাপোর্ট করো প্লিজ। নিশ্চয়ই করবো, আমি তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো। আর এই যে গা হাত পা একটু লোশন দিয়ে দিচ্ছি, কারণ এমনিতেও ঠান্ডা ওয়েদার তো হাতগুলো যেন ড্রাই লাগছে, এই কারণে একটুখানি। মাই সিম্পলি লাইফস্টাইল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, আজ প্রায় 3-4 দিন পর তোমার ভিডিও দেখলাম। আমার ছোট ছেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিল, সিঁড়ি থেকে পড়ে গেছিলো, কপালে 4টে সেলাই পড়েছে। আহাগো, শুনে আমার খুব খারাপ লাগছে। বাচ্চাদের কিছু হলে না সত্যি মায়েদের ভালো লাগে না, তার উপরে স্টিচ পড়েছে মানে তো শুনেই সত্যি খারাপ লাগছে গো। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো চলো, এদিকে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো টাটা।